ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি নবাব সিরাজুল্লাহ খাইতো সকালের চা নাস্তা পুরান ঢাকার মানুষও খাইতেছে। আধুনিক পদ্ধতির থেকে আপনার মাটির চুলার স্বাদ বেশি, এই জন্য আমরা মাটির চুলাই রাখছি। ওপেন হচ্ছে আপনার দুইজনে বানাইতে পারে, ইচ্ছা করলে একজনে বানাইতে পারে। আর তুন্দুলেটা বানাইলে সর্বনিম্ন 5 থেকে 6 জন মানুষ লাগে। রেডিমেড তো রেডিমেড, এটা গ্যাসের একটু গন্ধ লাগে, এটা ভালো হয় না, শক্ত অনেক। আর এটা হচ্ছে আপনার কয়লার আগুন দিয়ে তৈরি করতেছি, এটা অনেক কাস্তা হয়, এটার মধ্যে অন্য কোনো গন্ধ নাই। আর এটার মধ্যে আপনার গন্ধ আছে গ্যাসের। সবাই পাল্লাইছে কিন্তু আমরা পাল্লাই না, কারণ এটা শুরুর থেকেই আপনার নবাব সিরাজুল্লাহ থেকে আসছে মাটির চুলা দিয়া। তো এটার মধ্যে অনেক গুণমান আছে ভালো, এটা স্বাদ অনেক বেশি, এই জন্য আমরা চেঞ্জ করি নাই। আমাদের অনেক কাস্টমার বেশি, যাই মনে করেন ওপেনেরটা একদিন খাইলে পরের দিন আমাদের কাছে আসতে আছে, তাইলে আর আমরা ওপেন নিয়ে কি করবো। বাকরখানি প্রথমে হচ্ছে আপনার তৈরি করার ক্ষেত্রে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আপনার টেকনিক, আর একটা হচ্ছে আপনার হাতের কাজ। বাকরখানি ক্ষেত্রে ফার্স্ট কাজ যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার খামির করা হয়। যেমন আমি 5 কেজি খামির করব, পরিমাণ মতো 5 কেজি ময়দা নেওয়া লাগবে, তারপর এটাতে আপনার পরিমাণ মতো লবণ দেওয়া লাগবে, তারপর চিনি, তারপর সব মিক্স করে এটা হচ্ছে আপনার খামির। তারপর যদি আপনি সলটা বানান, এটাতে আপনি লবণ ইউজ করতে হবে, তারপর আপনার সলটা তৈরি করতে হবে। আর মিষ্টিটার ক্ষেত্রে হচ্ছে লবণ মিক্স করতে হবে না, শুধু চিনি মিক্স করলে হবে। পনির হচ্ছে আপনার ওই যে চিজ যেটাকে বলে, এটা হচ্ছে পনির। এটা হচ্ছে আপনার খাঁটি দুধের তৈরি, এটা আসে আপনার অষ্টগ্রাম থেকে। আমরাও করি, অন্য যারা আছে তারাও করে। পনির বাকরখানি হচ্ছে আপনার এটা যখন পনির আসছে তখনই আপনার যারা পনির দিয়ে খাইতে ইচ্ছা তারা পনির নিয়ে আসে, এমনি এমনি শুরু হয়েছে। তো এখন আমরা নিজে বানাই রাখি আর কি পনির। পনিরের বাকরখানিটা হচ্ছে আপনার 15 বছরের ধরে মানে এটা বানানো হচ্ছে আর কি। ফার্স্টে তো আর মানুষ বুঝে না যে এটা কেমন হবে। পনিরের বাকরখানির চাহিদা অনেক বেশি, আর যারা স্পেশালিভাবে খাইতে চায় নিজের ব্যক্তিগত পনির নিয়ে আসে, আমরা ওটা দিয়ে আরও বেশি পরিমাণ পনির দিই। লোকেশন হচ্ছে পুরান ঢাকা, চাঙ্গারপুল, নাজিমুদ্দিন রোড, 63/71, বিজয় বাকরখানি। রাত্রে 3:30 বাজে যখন আগুন দেই তখন হচ্ছে আপনার এই চুলাটা পরিষ্কার করতে 1-1.5 ঘন্টা সময় লাগে। ওই সময় আমরা এই আগুন দিয়ে পরিষ্কার করে ময়দা তেল সব কিছু রেডি করে দিয়ে জায়গা। তারপর যারা ভোরবেলা বানাইবো ওরা 4টার দিকে আসে, আস্তে আস্তে করা লাগে। এটা তো আর মেশিন না, যদি মেশিন হইতো তাহলে 5 মিনিট আগে শুরু করলে হয়ে যেত, কিন্তু ওটা আমরা হাতে করে সময় লাগে, এই জন্য আগে। প্রথম যখন আসছিলাম তখন শুধু যেমন ধরেন উস্তাদ যারা আছে তারা পানি চাইতো, পানি দিতাম। তারপর মাঝে মাঝে রুটি বেলার কথা কইতো, এটাও বেলতাম। আস্তে আস্তে কারিগরি শিখছি। কারিগরি শিখতে আমার লাগছে আপনার এই 1-1.5 বছরের মতো। যখন আমি প্রথমে কাজ শিখছি তখন আপনার বেতন ছিল 5,000, এখন তো কারিগর। এখন আমার বেতন আছে 19,000 টাকা। খাওয়া দাওয়া সব কিছুই মালিকে বহন করে, আমি শুধু মাস শেষে বেতন নিই। বাকরখানিটা হচ্ছে যেমন আপনার কাটা, অনেকে প্রশ্ন হচ্ছে কাটাটা কিসের জন্য। তো আমি বলবো যে কাটাটা এই জন্যই দিই আমরা, কাটাটা দিলে আপনার এটা বাকরখানি শুকায় যায়, এটার ভিতরে আপনার কোনো পরিমাণে কাঁচা থাকে না, একদম এটা মসমস হয়ে যায়। আর আমরা যদি কাটা না দেই, এটা আপনার কাঁচা থাকবে, মানুষকে টেস্ট পাবে না, মজা পাবে না, বাকরখানির স্বাদ গ্রহণ করতে পারবে না। কেউ যদি ইচ্ছা করে বাসা বাড়িতে বানায় খাওয়ার জন্য, তাহলে সেও বাসা বাড়িতে বানায় খাইতে পারবে। বাসা বাড়িতে বানাতে হলে তো আপনার প্রথমে তুন্দুল নিতে হবে, যদি সে তুন্দুল দিয়ে বানায় খাইতে চায়। আর যদি চা ওপেন, তাহলে তো ওপেন নিলে তো আর এখানে আগুন লাগবে না, গ্যাস ব্যবহার করলে চলে। আর যদি তুন্দুল দিয়ে বানায় তাহলে প্রথমে তুন্দুল কিনতে হবে, তারপর ময়দা দিয়ে খামির করে তারপর বানাবে। অনেক সময় কম হয়, অনেক সময় বেশি হয়, তবে আমি একটা আইডিয়া দিতে পারি, যেমন ধরেন 10-15 হাজার টাকা প্রতিদিন এরকম। আমাদের কাছ থেকে পুরো ঢাকা সিটিতেই মনে করেন কম বেশি অর্ডার থাকে আমরা দিই।